আমি এখন পর্যন্ত ইউটিউবে সাকসেস হইনি। এর কারণ হচ্ছে আমি নিজে, কারণ আমি এরকম কিছু মিস্টেক করেছি, সত্যি বলছি, সেই মিস্টেকগুলো যেন আপনারা না করেন। সত্যি আমি ওর জন্য আজকে আমি এই ভিডিওটি বানানো। কারণ নতুন নতুন ইউটিউবে এসে কিন্তু মানুষ অনেক কিছু ভুলবশত করে থাকে, কিন্তু আমার ভুলটা হচ্ছে সবার ভুলের থেকে একদমই আলাদা। তার কারণে কিন্তু আজকে আমার 2 বছরও বেশি হয়ে গেছে আমার এই চ্যানেলটি, কিন্তু আজও কিন্তু গ্রো হচ্ছে না। প্রতিদিনও যদি আমার একটা করে সাবস্ক্রাইব বাড়তো, তবুও আমার চ্যানেলে 730টা সাবস্ক্রাইব হতো আজকের সময়। কারণ 2 বছরের বেশি হয়ে গেছে, আমি 2 বছরের কথা বললাম। কিন্তু কেন সাবস্ক্রাইব বাড়েনি, কেন আমার চ্যানেল গ্রো হয়নি, সম্পূর্ণ কিন্তু কারণ হচ্ছে আমার নিজে আমি কারণ এই যেগুলো মিস্টেক, যেইগুলো ভুলগুলো আমার চ্যানেলের সাথে হয়েছে কিংবা আমার সাথে হয়েছে, যে ভুলগুলো আজকে আমি করেছি, সেই ভুল যেন আজকে আপনার না হয়। দেখুন, আজকে আমি আপনাদের একটি জিনিস দেখাবো, যে জিনিসগুলো আপনিও কিন্তু জিনিসটা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন যে হ্যাঁ সত্যি তো এরকম কীভাবে কী কারণে হয়েছে এই চ্যানেলটির সাথে। ঠিক আছে, আজকে আপনাদের দেখাবো যে আমার চ্যানেলের সাথে আমি দেখাচ্ছি যে জিনিসটা আজকে। দেখুন, মূলত প্রথমে কিন্তু আমার চ্যানেলের নাম ছিল বিআর স্টোরি, কিন্তু ঠিক আছে, আমি প্রথমে জানতাম না যে চ্যানেলের কী নাম কী দিতে হয়, কীভাবে নামগুলো দিতে হয়। ঠিক আছে, কিন্তু সেই সবগুলো কিছু আমার জানা ছিল না। আমি আমার নিজের মতনই কিন্তু ইচ্ছা করে বিআর স্টোরি দিয়েছিলাম। ঠিক আছে, আমার নাম হচ্ছে বাপন রয়, তো বিআর স্টোরির কারণ দিয়েছিলাম। কিন্তু যখনই আমার 1 বছর হয়ে যায় চ্যানেলে, তখন আমি দেখতেই পাই যে এই বিআর স্টোরি নামে কিন্তু আরও চ্যানেল রয়েছে। একটা ভাইরাল একটি চ্যানেল রয়েছে বিআর স্টোরি নামে, আপনারা সার্চ করে দেখতে পাবেন। তার এই নামে, একই নামে রয়েছে। তো এই জিনিসটা আপনারা কখনোই আগে যখনই চ্যানেল ক্রিয়েট করবেন, এই জিনিসটাকে ফলো করবেন যে আপনি যেই নাম দিতে চাচ্ছেন, যেই নামে বানাতে চাচ্ছেন, সেই নামের নামে কোনো চ্যানেল রয়েছে কিনা। যদি সেই নামে কোনো চ্যানেল থেকে থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা করবেন না। ঠিক আছে, সেই নামের নামটা দেবেন না। তো যখন 1 বছর পরে সেটা জানতে পারি, তখন কন্টিনিউ তবুও আমি সেই চ্যানেলের উপরে কাজ করতে থাকি। কিন্তু কী হয়েছে ব্যাপারটা, যে আমার কি মনে হলো যে সেম নামে দেবো, তো আমি চ্যানেলটার নামটা চেঞ্জ করে দিই। পরবর্তীকালে কী করি, আমার চ্যানেলটির নাম আমি চেঞ্জ করে দিই। চ্যানেলটির নাম চেঞ্জ করে দেওয়ার পর আমি কী রাখি, চ্যানেলটির নাম যে দ্য ইন্টারনেট বাংলা নামে রাখি। ঠিক আছে, যে চ্যানেলটির নাম রাখি দ্য ইন্টারনেট বাংলা, এখানে চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, তো এই একটি কারণ, চ্যানেলে প্রথমে যেই নামে আপনারা দেবেন, সেই একই নামে কিন্তু প্রথমে রাখবেন। পরবর্তীকালে কিন্তু নাম চেঞ্জ করে কিন্তু সেই চ্যানেলের পক্ষে কোনো দিনও গ্রো করা সম্ভব না, এরকম একটা সমস্যা। আরেকটা কী হয়েছে, যে প্রথমে যে আমি ভিডিওগুলো আপলোড করতাম, ঠিক আছে, প্রথমে যখনই ফার্স্ট আমি ইউটিউবে আসি, ঠিক আছে, তো ফার্স্ট যখন ইউটিউবে আসি, তখন আমি একটি শর্টস আপলোড করি। সেটা কি, যখন আমি মোবাইলটা কিনতে যাই, তখন সেই শর্টসটি আপলোড করি। সেই প্রথম শর্টসতেই কিন্তু দেখতে পাচ্ছেন একটা আনবক্সিং দিয়েছিলাম আমি, যেটা 1400 ভিউস এসেছে প্রথম শর্টসে, প্রথম দিনই, প্রথম শর্টসে, প্রথম চ্যানেলে 1400 ভিউস এসেছে। তারপরে কি করলাম, যে আমি নিজের মতন করে ইউটিউব টিপস দিতে শুরু করলাম, যে শর্টসের মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে। তো এখানে কী হলো, যে ক্যাটাগরি কিন্তু 2টা হয়ে গেল। আমি প্রথমে শর্টসে যে আনবক্সিং ক্যাটাগরির প্রথমে ভিডিওটি হয়ে গেলো। তারপরে কি ইউটিউব টিপস সঙ্গে দিতে গেলাম, সেই টিপস ক্যাটাগরির ভিডিওটি হয়ে গেল। ঠিক আছে, মানে 2 ক্যাটাগরির ভিডিও হয়ে গেল। ঠিক আছে, এখানে ইউটিউব কীভাবে পেশেন্ট পাঠাবে। ঠিক আছে, কারণ এখানে ক্যাটাগরি 2টা হলো, এই জিনিসটা আমি জানতাম না। পরবর্তীকালে দেখুন, এখানে 1400 ভিউজ এসেছে। তখন তারপরে কিন্তু আরেকটা ভিডিও আপলোড করেছিলাম আমি, যে সেম এলো, যে আনবক্সিং নিয়ে। দেখুন এখানে সেম আনবক্সিং নিয়ে যে ভিডিওটি আপলোড করেছিলাম আমি। ঠিক আছে, এই ভিডিওটিতেও কিন্তু দেখুন, এই ভিডিওটির উপর কিন্তু হলো মানে 1200 ভিউজ এসেছে। তো এটাও কিন্তু আনবক্সিং। ইউটিউব ধরে নিয়েছে যে আমার আনবক্সিং ক্যাটাগরির কিন্তু চ্যানেল, কিন্তু আমি তো সেটা জানতাম না। আমি তো আগে থেকেই এইভাবে ঠিক করে এসেছিলাম যে আমি ইউটিউব টিপস সম্বন্ধে বলবো। ঠিক আছে, কিন্তু ইউটিউবের কাছে সেটা পৌঁছেছে যে আমি আনবক্সিং ক্যাটাগরি, ফার্স্ট যে ভিডিওটি আমি আপলোড করতাম সেটা আনবক্সিং। তো ইউটিউবের খাতায় সেটা আনবক্সিং ক্যাটাগরির নামেই চলে গেছে। পরবর্তীকালে কি, আমি যত ইউটিউব টিপস দিতে শুরু করি, আমার শর্টসে কিন্তু ভিউজ আসে না। প্রথমে একটা শর্টসে, ভবিষ্যতে একটা শর্টসে কিন্তু যে এসেছিল ভিউজ মোটামুটি। ঠিক আছে, তারপরে কিন্তু সেম ক্যাটাগরিতে কিন্তু কোনো ভিউজ আসেনি। তারপরে এখানে আমি ভিডিওর ক্ষেত্রে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে তো এটা গেলো। তো ভিডিওর ক্ষেত্রে কিন্তু যে আমার কোনো আনবক্সিং সম্বন্ধে কিছু নেই, তাই কোনো ভিউজ আসেনি। ঠিক আছে, এখানে কিন্তু আমি যে কোনো একটা আনবক্সিং সম্বন্ধে যদি আমি ভিডিও বানাতাম, যে কোনো আনবক্সিং সম্বন্ধে, সেখানে কিন্তু আমার ইউটিউব ভিউজ দিত। ঠিক আছে, কিন্তু এখানে দেখুন, এখানে আনবক্সিং সম্বন্ধে আমার কিছুই নেই, তাই তো তার জন্য ইউটিউব আমার ভিউজ দেয় না। কারণ হলো সব তো আমার ইউটিউব টিপস সম্বন্ধে। ঠিক আছে, কারণ আমার ইউটিউবের কাছে পৌঁছেছে আমার 2 ক্যাটাগরি। ঠিক আছে, তো এই জিনিসটা সবাইকে বলার ছিল, যে যত নতুন ইউটিউবাররা আছেন, যে কোনো একটা ক্যাটাগরির উপরে আপনার সবসময় ভিডিও আপলোড করুন। কারণ 2টা ক্যাটাগরির উপরে যখনই ভিডিও আপলোড করবেন, তখনই সমস্যা। দেখুন এখন আমার আমি যতই ভুলগুলো যতই সংশোধন করছি, যতই ভালো থাম্বনেল বানাচ্ছি, ভালো ট্যাগ টাইটেল যত যাই দিচ্ছি না কেন, কিন্তু আমার কোনো ভিউজ আসছে না। তো এই মুহূর্তে আমি চাচ্ছি যে এই চ্যানেলের উপর আর কিছু কাজ করবো, যদি না হয়। ঠিক আছে, কারণ আমি এই জিনিসগুলো জানতে পারলাম বড় আমার ইউটিউবার দাদারা আছে, তাদের কাছ থেকে জানতে পারলাম যে আমার এই ভুলের কারণের জন্য আজকে আমার চ্যানেল এই অবস্থায় গিয়ে পৌঁছেছে। ঠিক আছে,
তো যত নতুন ভাই ইউটিউবার আছেন তারা প্রথমে কিন্তু সবসময় একই ক্যাটাগরির উপরে সবসময় ভিডিও বানাবেন, কারণ আলাদা আলাদা ক্যাটাগরিতে যখনই যাবেন তখন কিন্তু এরকম একটু বড় একটি সমস্যা হয়ে যাবে। দেখুন এখানে আরেকটা দেখাচ্ছি যে দেখুন আমার কিন্তু কী হয়েছে 308টা ভিডিওতে মাত্র 59টা মাত্র সাবস্ক্রাইব হয়েছে। যদি প্রতিটা ভিডিওতে যদি একটা করে সাবস্ক্রাইব আসতো আজ কিন্তু 308টা কিন্তু আমার হলো ভিউস সাবস্ক্রাইব হতো, ঠিক আছে। কিন্তু মেন কথা কি, ইউটিউব ইনফরমেশন পৌঁছায়নি লোকের কাছে, কারণ আমার দুই ক্যাটাগরির মধ্যে আমার এই যে চ্যানেলটি হয়ে গেছে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু ইউটিউব লোকের কাছে ইনফরমেশন পৌঁছায়নি, যত সাবস্ক্রাইব আছে সেই সাবস্ক্রাইবের কাছেই শুধু যায়, এক্সট্রা কারোর কাছে কিন্তু আদার্স লোকের কাছে কিন্তু যায় না। যখন আদার্স লোকের কাছে না যাবে ইনফরমেশন, তখন কিন্তু কোনো আপনি গ্রো করবে না, ভিডিওতে কখনো ভিউস আসবে না, এরকম হয়ে গেছে। তো এই আমার ভুলের জিনিসটা আজকে আপনাদের বললাম। আপনারা এই যত নতুন ইউটিউবার আছেন এই জিনিসগুলো ধ্যান রেখে কাজগুলো করবেন, আশা করি আপনার চ্যানেল অনেক ভালো হবে এই ভুল না করে, ঠিক আছে। তো ধন্যবাদ। পরবর্তী একটি নেক্সট ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য ধন্যবাদ।